আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসা আসলাম এক অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার নামটা আরেকবার জানতে চাই। আমার নাম তমা। তোমার হোম ডিস্ট্রিক্ট? গাজীপুর, কালিয়াকৈর থানা। গাজীপুর, কালিয়াকৈর থানা। আহ, তোমার ফ্যামিলি থেকে কে আছেন? আমার ফ্যামিলিতে আমার মা নেই, বাবা আছে, সৎ মা আছে, আর আমি একটা ভাই বোন কেউ নেই। সৎ ভাই আছে একটা ছোট। ও, তোমার আম্মা মারা গেছে কতদিন আগে? তখন আমার 8-10 বছর বয়স, আমি খুব ছোট ছিলাম। তুমি কি পড়াশোনা করেছো? হ্যাঁ, পড়াশোনা করেছি, এসএসসি দিতে পারিনি আর্থিক সমস্যার জন্য। ও, এসএসসি পরীক্ষা দিতে পারো না, দেওয়ার ইচ্ছা ছিল, হ্যাঁ। হয়ে উঠতে পারেনি টাকার অভাবে নাকি? জি। তো যাই হোক, তোমার আব্বা কি করেন? আমার আব্বা দিনমজুরি কাজ করে, কখনো রিক্সা চালায়, ও, কোনো রকম দিন আনে দিন খায়। মানে মোটামুটি দিন খুব টেনে টুনে যায় হ্যাঁ। কোনো রকম। এখন তুমি কি আমাদের কাছে অর্থ সহযোগিতা চাও, নাকি তুমি বিয়ে সাথে বসতে চাও, কোনটা? না, আমি আর্থিক সহযোগিতা চাই না। আমি আসছি একটা ভালো ছেলে পাওয়ার জন্য, যেন আমি তার সাথে সারা জীবন থাকতে পারি, এরকম একটা ছেলে আমি চাই। ও, বিয়ে সাথে করতে চাচ্ছ, এই তো। জি। যাই হোক, তোমার বাবার বোঝাটা মানে একটু হালকা হয়। হ্যাঁ। তোমার বয়সটা কত? আমার বয়স 24। 24 শেষের দিকে, এই তো। হ্যাঁ। 24 বছর বয়স, তুমি অনেক সুন্দর, কিউট একটা মেয়ে। তোমার কত বছর বয়স হলে তুমি মেচুরিট মনে করো? তোমার বয়স 24-25 বছর লাগবে, নাকি 30-35-40 আপ হয়ে গেছে তাও চলবে? বয়স যেমনই হোক, বয়স কোনো ফ্যাক্ট না। সে যেন মেয়েটা ভালো হয় বা আমাকে বুঝে, আমাকে খুব ভালোবাসে, আমি গরিব অসহায় বলে যেন আমাকে অবহেলা না করে, আর আমার সুখ দুঃখে সাথী হয়ে যেন সারা জীবন আমার পাশে থাকে, এরকম একজন স্বামী আমি চাই। ও, তো যাই হোক, তোমার বাড়ির, তুমি যে জায়গায় থাকো ওটা তো তোমার নিজস্ব জায়গা না? হ্যাঁ। কোনো পশু বাজুল তোমাকে নিয়ে, তার আরেকটা ওয়াইফ আছে, তোমাকে নিয়ে তোমার বাড়িতে বাড়ি ঘরদর করে তোমার বাড়িতে থাকতে চায়, বা তোমার কোনো আপত্তি থাকবে এরকম না কি? না, আমার কোনো আপত্তি নেই, আমার বাড়ি করার মতো একটু জায়গায় আছে তো, এই তো। হ্যাঁ। তো যাই হোক, এবং এই ভিডিও দেশ প্রবাস থেকে দেখছে কোনো বাংলাদেশি ভাই, তোমার বাংলাদেশের 64 জেলা, তো তোমার কোনো জেলায় যেতে কি আপত্তি আছে? বাংলাদেশে কোনো ভাই বিয়ে করতে চাইলে হয়তো না, বরিশাল বা আমার কোনো পটুয়াখালী, নোয়াখালী, না, কোনো আহ, আপত্তি নেই। সব জায়গায় তো মেনে নিতে পারবে নাকি? যেখানে আমার কপালে আছে সেখানেই আমি যাবো। সেখানে যেতে ইচ্ছুক? হ্যাঁ। কোনো প্রবাসী ভাই তার একটা দুটো বাচ্চা আছে, ছোট ছোট বাচ্চা, বা বেবি থেকে তার ওয়াইফ চলে গেছে বা মারা গেছে, যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তুমি কি সেই সংসারে যেতে ইচ্ছুক বা যাবে? আমাকে যদি ভালোবেসে সেখানে এনে আমি যাবো, সমস্যা নেই। তোমার কোনো আপত্তি নেই? না ওই ছোট ছোট বেবিদের সাথে খারাপ আচরণ করবে না? না না, কেন করবো আমি তাদের সাথে খারাপ আচরণ? আচ্ছা, এরকম আচ্ছা, এরকম আমি করবো না। অনেক প্রবাসী ভাই আছে, তার 2-3 বছর পর পর সে ভিসা পায় বাংলাদেশে আসতে, আর এর আগে সে আসতে পারে না, ইচ্ছা থাকলেও তার উপায় নেই। তুমি কি কোনো পরকীয়ায় লিপ্ত হবে? না, কেন এরকম কেন করবো? না, অনেক আছে যে যত তুমি ইয়ং, বা তোমার বয়স, বিয়ে শাদীর বয়স যত হয়ে গেছে, স্বামী আছে দূরে, পরকীয়ায় লিপ্ত হয়ে যায়, না, স্বামীর মনে হাতের আঘাত দেয়, এরকম পাঁচটা কিছু? আঙ্গুল তো সমান না। আমার স্বামী আমাকে কষ্ট করে কাজ করে খাওয়াবে আর আমি পরকায় লিখতে হবে, এরকম কষ্ট আমি আমার স্বামীকে কখনো দেবো না। আচ্ছা, তুমি কি যৌথ ফ্যামিলি পছন্দ করো না সিঙ্গেল ফ্যামিলি? যৌথ ফ্যামিলি পছন্দ করি না। এমনটা কেন? মানুষ তো সিঙ্গেল চায়। আমার ভালো লাগে, একা থাকতে ভালো লাগে না, সবাই মিলেমিশে একসঙ্গে থাকাটাই আমার কাছে ভালো লাগে। তাই? জি। আচ্ছা, তোমার চেহারা সুন্দর, তোমার রাস্তাঘাটে কোনো রিক্সাওয়ালা বা কোনো বেবিওয়ালা, মানে ট্যাক্সি বেবি আগে বলছে, এখন ট্যাক্সি বলে, তো যাই হোক, এরকম কেউ তোমাকে ভালোবাসার প্রস্তাব দেয়নি? ওগুলো আমি নাথিং মনে করি, ওগুলো আমি কিচ্ছু মনে করি না, ওগুলো ফালতু। কে এগুলো প্রেম ভালোবাসা মনে করো না? না, ওগুলো কলঙ্কের ওটাই, ও, ভালোবাসা না। তাই নাকি? জি। তো যাই হোক, ভিডিও দেশ প্রবাস থেকে দেখছে, তোমাকে কিভাবে পাবেন? তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও। আমার কোনো ফোন নাম্বার নাই, যদি আমার সাথে কেউ যোগাযোগ করতে চান আপনাদের সাথে যোগাযোগ করলে আমাকে পাবেন। দর্শক বন্ধু, শুনতে পারলেন, কারোর জীবন সম্পর্কে 5 মিনিটের মধ্যে শেষ করা যায় না। আমরা যতটুকু পারলাম তুলে ধরলাম, আমরা আর ভিডিও বাড়াতে চাচ্ছি না। সবারই সময়ের মূল্য আছে। মেয়েটার কোনো ফোন নেই, আমাদের নাম্বার দেওয়া থাকবে, মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ নাম্বার দেওয়া থাকবে, কেউ ভিডিও কল দেবেন না, দোয়া করে কেউ ভিডিও কল দেবেন না, ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মেয়েটার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।